দেখুন বন্ধুরা, কত সুন্দর রোলটা বানিয়েছি আমি আজকে। গরুর মাংস দিয়ে আমি রোলটা বানিয়েছি কিমা করে। আর রোলটা কত সুন্দর মুচমুচে হয়েছে দেখুন, একদম কি সুন্দর হয়েছে দেখুন। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদম খুব সুন্দর হয়েছে দেখুন। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি দেখুন। কত সুন্দর হয়েছে দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও সব ভালো আছি। আজকে জান্নাত পারভিন উইথ ভিলেজ ফুডে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আজকে আমি দেখুন গরুর মাংস একদম কিমা করে নিয়ে চলে এসেছি। এইটাকে আমি ম্যারিনেট করে নেব। সব মশলাগুলো আমি দিয়ে দেব। 1 চামচের মতন আদা রসুন, ধনে জিরে গুঁড়ো 1/2 চামচের মতন দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব। হলুদ গুঁড়ো 1/2 চামচ আর নুন দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। আজকে আমি এই গরুর মাংস দিয়ে আমি আজকে একটা খুব সুন্দর রোল বানাবো। আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আমি কি করে বানাই। অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে। এটাকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর অল্প করে একটু তেল দিয়ে দেব। দিয়ে এটা মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। ততক্ষণ উনুনটা ধরে গেছে, কড়াটা গরম হয়ে গেছে নাকি একটু দেখে নেবো। নিয়ে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তাতেই মাংসটা তুলে দেব। এটা আমি চাপা দিয়ে রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। কিমাতে সব মশলাগুলো দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর মটরশুঁটি এইগুলো দিয়ে আমি করব। আগে পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিয়ে কিমাটা দিয়ে দেব। আমি 2টো পেঁয়াজ কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এটা ভালো করে আমি পেঁয়াজটাকে একটু ভেঙে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এদিকে 500 গ্রামের মতন ময়দা নিয়ে নিয়েছি। এতে আমি স্বাদ মতন নুন দিয়ে দেব। আর একটু টেস্ট ভালো হওয়ার জন্য 1 চামচের মতন ছোট চামচের চিনি দিয়ে দেব। আর একটা আমি ডিম ভেঙে এতে দিয়ে দেব। ভালো করে শুকনো উপকরণটা আগে মিক্স করে নেব। নিয়ে আমি এতে অল্প অল্প করে পানি দিয়ে দেবো। যেরকম একটা পাটিসাপটার ব্যাটার হয় সেইভাবে আমি গুলে নেব। খুব পাতলাও হবে না আর খুব ঘনও হবে না। এবং কতটা পেঁয়াজটা লাল লাল করে নিয়েছি, আর একটু লাল করে নিয়ে আমি কিমাটা দিয়ে দেব। এই রোলটা সত্যি খুব সুন্দর খেতে হয়, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দেব। সব মশলা মাখিয়ে রেখেছি, এটাকে ভালো করে আগে আমি ভেজে নেব। তারপরে আমি এই ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটাকে ভালো করে ফেটে নিতে হবে। আর একটু পানি দিয়ে দেবো।
ভালো করে আবার একবার ফেটে নেব। দেখুন ঠিক ব্যাটারটা ঠিক এইরকম করে গুলে নিতে হবে। আপনাদেরকে আরেকটা চামচ নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন দেখুন একদম হয়নি। দেখুন ব্যাটারটা কীরকম করে গুলে নিয়েছি। আপনারা একবার চামচ নিয়ে দেখে নেবেন ঠিকঠাক ব্যাটার গোলা হয়েছে কিনা। আমার ব্যাটারটা একদম ঠিকঠাক গোলা হয়েছে। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। দিয়ে এদিকে কিমাটা রেডি হয়ে গেছে। দেখুন পানিটা একদম শুকনো হয়ে গেছে। আমি এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটিটা আমি 5 মিনিট আগে দিয়ে দেবো, কেন মটরশুঁটিটা একটু সেদ্ধ হবে। আর একটা আমি কাঁচা পেঁয়াজ দেবো, দিলে বেশ ভালো লাগবে। গালে যখন কাঁচা পেঁয়াজ পড়বে ভালো লাগবে, তাই আমি এটা লাস্টের দিকে একটু দেবো। এটা গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, 1/2 চামচেরও 1/2 চামচ। এবার আমি হয়ে গেছে। দেখুন আমি সবগুলো এবার দিয়ে দেবো। যে একটা পেঁয়াজটা কেটে রেখেছিলাম একটু, দেখুন চৌকো চৌকো করে একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা 4টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, ওইটাও দিয়ে দেবো। দিয়ে একবার ভালো করে নেড়ে নেবো। ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। এমনি কিমাটাই খাওয়া যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কিমাটা। কিমাটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা একদম শুকনো শুকনো করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। একটা দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা খুব গরম হয়ে গেছে। আমি ওতে একটা আলু দিয়ে তেল ব্রাশ করে নেব। যে ব্যাটারটা গুলিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এবার 2 চামচের মতন দিয়ে দেবো। দেখুন এই ছোট চামচের 2 চামচ দিয়ে হ্যান্ডেলটা ধরে আমি 4 সাইডে আমি ঘুরিয়ে দেব। একদম পাতলা মতন করে নেব। বন্ধুরা একদম হয়ে গেছে। দেখুন একদম টেনে গেছে। আমি এবার উপর থেকে 2 চামচের মতন কিমাটা দিয়ে দেব। বেশি দেব না, 2 চামচের মতন দিয়ে দেব। 2 সাইড থেকে আমি এরকম করে চেপে দেব। এটা নামিয়ে নিয়ে করে নেব। আর একটা ব্রাশ করে নিয়ে আবার 2 চামচ দিয়ে দেব। দেখুন বন্ধুরা এইরকম করে 2 সাইড দিয়ে হাফ হাফ করে এটাকে পাট করে নেব। নিয়ে ঠিক এই রকম করে একটা রোল তৈরি করে নেব। দেখুন দেখুন এই রকম করে আমি সব ভাঁজ করে রেখে দেব। এটাকে আমি এই বাসনে তুলেই নিচ্ছি, নিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আবার একবার আমি ব্রাশ করে নেব। এই রকম করে আমি সবগুলো করে নেব। করে নিয়ে আবার আসছি আপনাদের কাছে।
এটাও কিমাতে 2 চামচের মতন দিয়ে দেব, দিয়ে একটু সরু করে দেব, দিয়ে 2 সাইড দিয়ে আমি এটা হাফ হাফ করে উল্টে দেব। ঠিক আমি এরকম করে আবার রোল করে নিচ্ছি। দেখুন এই রকম করে সবগুলো করে নিয়ে আবার আসছি, আবার একটা ময়দার ব্যাটার গুলে নিতে হবে। আমি অনেকগুলো করে নিয়েছি, আর করব না এখন। আমি এবার কড়াটা বসিয়ে দেব, এবার আমি ভেজে নেব। আবার ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার গরম করে নেব, নিয়ে এতে তেল দিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। তেলটা একটু ভালো করে গরম হোক। আমি একটু ব্যাটার গুলে নিয়েছিলাম, আর একটু ব্যাটার ছিল, সেটা এর সঙ্গে দিয়ে দিয়েছি। বন্ধুরা একটু ব্যাটার গুলে নিয়েছি, এই ব্যাটারে এই রোলগুলোকে আমি দিয়ে আবার একবার কোট করে নেব। এই ব্রেড ক্রাম্বসে আমি একবার কোট করে নেব। দেখুন বন্ধুরা আমি একবার কোট করে নেব। এইরকম করে সবগুলো আমি কোট করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বে আমি দিয়ে দেব। এইরকম করে আমি সবগুলোই কোট করে নিচ্ছি। দেখুন খুব বড় বড় হয়ে গেছে, দেখুন আমি তেলটাও গরম হয়ে গেছে, আমি এবার তেলে ছেড়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন এটাকে হালকা করে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ ভেজে নেব। এটা হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বসটা লাগিয়ে নেব। সবগুলো আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন এটা আবার হয়ে গেছে, এটা আমি দিয়ে দেব। একটু আস্তে করে একটু উল্টে দেব। আর একটা হয়ে গেছে, এটাও আমি তেলে দিয়ে দেবো। দিয়ে আমি উল্টে দেব। কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা একটু আস্তে ধিমে আছে, এটা ভাজতে হবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। সব সব একই রকম করে আমি কোট করে নেব। আমি দুবার কিন্তু কোট করব না, এটাকে আমি একবারই কোট করে নিয়ে সব তেলে এরকম করে ভেজে নেব। বন্ধুরা একটু একটু ফেটে গেছে, কেন বলুন তো বন্ধুরা? এটা হচ্ছে আমি গরম গরম কিমাটা দিয়ে দিয়েছি, তার জন্য ফেটে গেছে। না আপনারা যদি একটু ঠান্ডা করে দেন তাহলে কিচ্ছু হবে না, খুব সুন্দর হবে। দেখুন রোলটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন খেতে তো দুর্দান্তই হবে। দেখুন আর কিন্তু খুব ধিমে আছে ভাজবেন এটাকে। তেলটা খুব হাইটে গরম করে নেবেন, নিয়ে একদম ধিমেতে ভাজতে হবে।
ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেবো। দেখুন দেখুন বন্ধুরা, আমার সব ভাজা হয়ে গেছে, আমি এবার সব তুলে নিচ্ছি। দেখুন এইটা আর একটু ভেজে নেব। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি গরুর মাংসের কিমা বানিয়ে আজকে আমি রোলটা বানিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। বাড়িতে তো আসলে অনেকেই দেখুন মাংস কষা দিয়ে অনেকেই অনেক কিছু করে, একবার এরকম বাড়িতে যদি কোনো মেহমান আসে এরকম রোল বানিয়ে অবশ্যই আপনারা খাবেন, দেখবেন মেহমানরা খুব খুশি হয়ে যাবে। দেখুন রোলটা এত সুন্দর হয়েছে, দেখতেও যত সুন্দর, খেতেও সত্যি খুব সুন্দর। বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।